আসেন এই যে আমি যে মুভমেন্ট করছি কোন জায়গায় কম বেশি হচ্ছে কিনা এটা খেয়াল করতেছি। এটা হলো মূল ইস্যু। তারপরে লোয়ার লিড কেজ তাহলে মুভমেন্ট আমরা দেখে নিলাম। এটাকে বলে সিমেট্রি অফ মুভমেন্ট। সিমেট্রি অফ মুভমেন্ট ফিল করার চেষ্টা করব। চেস্ট এক্সপান্সিভলি, চেস্ট এক্সপান্সিভলি সিমেট্রি না সিমেট্রিক্যাল না। হ্যাঁ 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 আচ্ছা। তারপর আমরা কি করব? তারপর নাম্বার 2 পয়েন্ট বা 2-3 একসাথে ট্রাকিয়া এন্ড অ্যাপেক্স বিট। ট্রাকিয়া পজিশন অফ দ্য ট্রাকিয়ার জন্য আমাদের বালিশটা সরায় নিতে হবে। ওনাকে বলতে হবে ঢোক গিলেন। দুইটা আঙুল থাকবে, দুইটা স্টার্নোক্লাভিকুলার জয়েন্টের এখানে। এই মিডল ফিঙ্গার দিয়ে আমি ফিল করব তার ট্রাকিয়াটা। আগে ফিল করব। ফিল মডার্নলি শিফটেড। নরমালি কি হবে? নরমালি ট্রাকিয়াটা আমি ফিল করব। কোনো জায়গায় তো ভালোভাবে আঙুলটা ঢুকবে না। এবং রাইট সাইডে আরো কমনলি ট্রাকিয়া রাইট সাইডে একটু ডেভিয়েটেড থাকে। রাইট সাইডে আরো কম ঢুকবে ইন কম্পারিজন টু লেফট। ঠিক আছে? এখন দেখা গেল যে আমি লেফট সাইডে আঙুলই ঢুকাইতে পারতেছি না। আমার নরমালটা তাকে জানতে হবে। লেফট সাইডে আঙুলে তারপরে ট্রাকিয়া লেফট সাইডে শিফট হয়ে গেছে। রাইট সাইডেও ঢুকাইতে পারছি না, যেটা নরমাল থাকে তার চেয়ে ঢুকাইতে পারছি। আর শিফট মানে কি? শিফট মানে আইদার এটা পুলিং অর পুশিং। কখন পুলিং করবো, কখন পুশিং করবো? ট্রাকিয়া তো নড়ে গেছে লেফট আর রাইটে। পুলিং কখন বলবো, পুশিং কখন বলবো? টুয়ার্ড দ্য রিলেশন যদি হয় তাহলে সেটা পুলিং, আর অ্যাওয়ে ফ্রম দ্য রিলেশন যদি হয় তাহলে পুশিং। এর কজের সঙ্গে সঙ্গে ইন্টারপ্রিটেশন করা যাবে। পুলিং এর কজ কি, পুশিং এর কজ? পুলিং এর কজ হচ্ছে ফাইব্রোসিস, কলাপস। ফাইব্রোসিস, কলাপস। পুশিং এর কজ হচ্ছে প্লুরাল ফিশন, নিউমোথোরাক্স। এই দুইটা দুটো করে মনে রাখবেন। পুলিং, পুশিং। বুঝতে পারলো তো? পুলিং করে থাকে, পুশিং করে। আমার কিন্তু এক্সামিনেশন করতেছি, সাথে সাথে ইন্টারপ্রিটেশন করতে হবে। বেসিক থিওরিগুলো যদি মাথায় না থাকে তাহলে করতে হবে। আমি কিন্তু এখন পুলিং পুশিয়ে আমি কিছু আন্দাজ করতে পারবো। এখানে অ্যাপেন্ডিক্সটা ধরে লোকেট করার চেষ্টা করি। স্পেসে আছে কোন আমি পিকোডিয়াম দেখেছি না তোমাদের? হ্যাঁ আগে দেখেছি, আগে দেখেছি, প্রত্যেকটা দেখেছি। তাহলে এখানে অ্যাপেন্ডিক্সটা লোকেট করতে হবে। এই যে এইভাবে অ্যাপেন্ডিক্স লোয়ার লেফট স্পেস থেকে আসার উপর দিকে আসা লাগে। এখানে একটা পালসেশন ফিল হয়, এখানে মিডল ফিঙ্গার দিয়ে লোকেট করতে হবে। লোকেট করার পর সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস ম্যানোভিয়াস টার্নাল অ্যাঙ্গেল থেকে বের করে এভাবে আগাইতে হবে। যে স্পেস বরাবর থাকে খেয়াল করা লাগবে এটা মিড ক্লাভিকুলার লাইনের মিডিয়ালি আর ল্যাটারাল। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা অ্যাপেক্স বিটটা দেখি। এই ট্রাকিয়া অ্যাপেক্স বিট দুইটা একসাথে দেখার উদ্দেশ্যটা হচ্ছে মেডিয়াস্টেনিয়ামের অবস্থান। মেডিয়াস্টেনিয়াম শিফটিং, দ্যাট ইজ পুলিং অর পুশিং। ওই যে একই ট্রাকিয়া যেরকম ইন্টারপ্রিটেশনটা, সাথে সাথে অ্যাপেক্স বিটে যদি নড়ে যায় বা সরে যায় তখন আমরা ইন্টারপ্রেটটা একইভাবে করি, পুলিং, পুশিং আর শিফটিং। ঠিক আছে? এটা ম্যানোভিয়াস টার্নাল অ্যাঙ্গেল থেকে খোঁজা লাগে। আগে ম্যানোভিয়াস টার্নাল অ্যাঙ্গেল লোকেট করা লাগে। ম্যানোভিয়াস টার্নাল অ্যাঙ্গেল এখানে কি বেসিক ফিজিওলজি। এখন কি দেখবো? ভোকাল ফ্রেমিটাস। ভোকাল ফ্রেমিটা কি দেখি? এর আগে বলতে হয় আমরা প্রত্যেক স্পেস বরাবর আমরা এই জায়গাটাতে ফিল করবো থ্রিলিং, একটা থ্রিল। এবং পেশেন্টকে বলবো 3 বলেন, 3 বা 99 যেটা বলতে পারবে। বলেন 3
ইনস্ট্রাকশন, আমি যখন হাত রাখবো আপনি 3 বলবেন, একদম স্পেসিফিক। হাত কিভাবে রাখতেছি খেয়াল করুন। দেখো এই জায়গায় আমি এভাবে রাখলাম, তারপরে এখন আমি এমনি করে রাখবো, দেখেন। যখন আমরা এইসব ফিল করার চেষ্টা করি, আমার কিন্তু 2টা অর্গান এখানে আছে, খেয়াল করা লাগবে। ওই যে অ্যাবডোমিনাল লিভার আসতেছে আর এদিক দিয়ে হার্ট আসতেছে, এটা কিন্তু মাথায় রাখা লাগবে। এখানে চেঞ্জ হয়ে যাবে লাংয়ের ফাইন্ডিং, সেটা কিভাবে চেঞ্জ হবে আমরা বিভিন্ন জায়গায়, এখানে কি থিটা বেশি পাবো, এখানে কম পাবো, নিচের দিকে যখন জিনিসগুলো এরকম। তারপরে ল্যাটার এক্সামিন চেস্ট ফ্রম ফ্রন্ট বললেও আমাদের কি করতে হবে, ল্যাটারাল সাইডটা করতে হবে, মিড অ্যাক্সিলারি লাইন বরাবর। তাহলে বলেন হাতটা এখানে ধরো 3টা, এখানে 4টা 5টা, এটা একটু সুইফটলি করা উচিত, এটার সিগনিফিকেন্স খুব কম, তবে জিনিসটা যেন সুন্দর হয়। তাহলে ভোকাল ফ্রিমিটাস আমরা দেখি, সাথে সাথে ইন্টারপ্রিটেশন। ভোকাল ফ্রিমিটাস ইন্টারপ্রিটেশন নরমাল, রিডিউসড আর ইনক্রিজড। তেমনি ট্রাকিয়া মেডিস্টেনিয়াম, ট্রাকিয়া অ্যাফেক্স রিড, এটা কি নরমাল, শিফটিং এর এটা কুলিং না পুশিং। ইন্টারপ্রিটেশন কিন্তু সঙ্গে সঙ্গে চেস্ট মুভমেন্ট ভিজুয়ালি বেশি না কম, কম হলে কোন দিকে কম, রাইট না লেফট, ইস্যুগুলো এরকম সঙ্গে সঙ্গে ইন্টারপ্রিটেশন হবে। এভাবে যদি ইন্টারপ্রেট না করতে পারে তাহলে ভবিষ্যতে সমস্যা। তবে পরীক্ষা পাশের জন্য নাম্বার 1 ক্রাইটেরিয়া হচ্ছে ইন্টারপ্রিটেশন তো করতেই হবে স্মুথ, কার হাত কত স্মুথ। আচ্ছা, এরপরের ধাপ কি, পারকাশন। খুব সুন্দরভাবে পারকাশন করতে হবে। কারো পারকাশন আমি তো দেখলাম যে হচ্ছে না, এটা প্র্যাকটিস করা হয় না। আমরা প্র্যাকটিস করতে মনে হয়েছে 3rd ইয়ারে যখন হলো যে পড়ার টেবিলে বসলে কিভাবে করতে হবে, এগুলো যে করবে তারটা হবে, যে করবে তারটা হবে না। তাহলে আমরা কি করব, সুপ্রা ক্লাভিকুলার স্পেসে যাব আগে, যে এখানে এখানে যাব সুপ্রা ক্লাভিকুলার স্পেসে। তারপরে ক্লাভিকুলার উপরে এখানে হালকা, ঠিক হাতের উপরে না, ক্লাভিকুলার উপরে হালকা করে শেষ। ইনফ্রাক্লাভিকুলার স্পেস, মিড ক্লাভিকুলার লাইন বরাবর হয়ে যাওয়া। আমার নখ একটু বড় হয়ে যায়, আমি ব্যথা পাচ্ছি, এটা নখ বড় করা যাবে না। হ্যাঁ, তাহলে এইভাবে আমি দেখাই দিচ্ছি প্রত্যেকটা স্পেস বরাবর, প্রত্যেকটা স্পেস বরাবর, খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা স্পেস বরাবর। যখনই আমরা এখানে আসবো তখন এখানে লিভার ডালনেস আছে কিনা আমি সেটাও খেয়াল করব, কোন জায়গায় আছে, উপরের দিকে উঠে গেছে না নিচের দিকে নেমে গেছে। এরিয়া অফ কার্ডিয়াক ডালনেস থিওরিটিক্যাল আমরা করি না, কিন্তু মাথায় রাখতে হবে যখন এই জায়গায় করছি তখন এরিয়া অফ কার্ডিয়াক ডালনেসটা মাথায় রাখবে লেফট সাইডে। তেমনি এইভাবে প্রত্যেকটা স্পেস বরাবর, খুব ইম্পর্টেন্ট। তাহলে আমি যে কিভাবে করলাম, এখানে এইভাবে ক্লাভিকুলার বিয়ারলি, তারপর প্রত্যেকটা স্পেস বরাবর মিড ক্লাভিকুলার লাইন, ল্যাটারালি মিড এক্সিলারি লাইন, প্রত্যেকটা স্পেস বরাবর পারকাশন। তাহলে পারকাশন কেমন হয়, নরমাল কেমন হয়, রেজোনেন্ট। অ্যাবনরমাল কি হতে পারে, বলে থাকে আর বাকিগুলো ভুলে যায়। সারা জীবনই দেখি যে আসলে আমরা পড়ছি ডালের ভিতরে কিছু মনে থাকতো না, খালি সবই ডাল রুটি ডাল মনে থাকে, আর বাকিগুলো কিছু মনে থাকে না, কজেস মনে থাকে না। কোনো সময় কোনো স্যার বলে গেছে স্টোনি ডাল, ওইটাই মনে থাকতেছে, এর একটা কজ মনে থাকতো না, কিন্তু ইস্যুটা সেটা না। আমাদের করতে হবে সাথে সাথে মিনিমাম কজগুলো জানতে হবে। হাইপার রেজোনেন্টের কজ কি, একটা নরমাল তো নরমাল, রেজোনেন্ট নরমালটা কি, রেজোনেন্ট, পারকাশনের রেজোনেন্ট, আর হাইপার রেজোনেন্ট ডাল কি, তাহলে ডাল আর বাকি সবগুলো ইস্যুগুলোতে এটাই। বাকি স্টোনি হচ্ছে প্রলিফিশন, সেটা তো এরকম। তুমি একটু ডাল বলো, আগে ডালটাই শেখো। তাহলে একটা দিয়ে ইয়ার আপনার বাকিগুলো তো অন্য হচ্ছে। এই জন্য কি
একটা শিখবো 5টা আলাদা করে। আমি হাইপার রেজোনেন্স শিখে নিলাম, তাহলে বাকি যা বলবো অন্তত তোকে ডালটাতে বলতে পারবো, পরে স্টোরি না উনি সার্চ জিজ্ঞেস করে তারপরে বলবো। তারপর কি আমরা মোস্ট ইম্পর্টেন্ট অস্কালটেশন। অস্কালটেশন আমরা কি করব? অস্কালটেশন আমরা দেখব ব্রেথ সাউন্ড। ব্রেথ সাউন্ড দেখব। ভোকাল ফ্রিমিটাসের ইকুইভ্যালেন্ট যেটা ভোকাল রেজোনেন্ট, অ্যাডেড সাউন্ড আছে কিনা সেটা দেখব। অ্যাডেড সাউন্ডের ভিতরে অনেক কিছুই আছে। রংকাই, যেটা খোলা কানে শোনা যায় হুইজ হিসেবে, ঠিক আছে, বাঁশির মতো আওয়াজ। তার ক্রেপিটেশন, ক্রেপিটেশনের শব্দ কেমন? কোন জায়গায় আমরা কিন্তু ক্রেপিটেশন শব্দ শুনতে পারি, চাইলেই শোনা যায়, চাইলে শোনা যায় না, হ্যাঁ? চাইলে শোনা যায়। সবার চুলের চুলগুলা ঘষো, কানের উপরের চুলগুলা হালকা করে ঘষো, কানের উপরের চুল কিভাবে ঘষবে সেটা বুঝতে না বুঝতে কানের উপরে কোনো আওয়াজ পাওয়া যায়, এটাই হলো ক্রিপিটেশনের আওয়াজ। এটা হচ্ছে ক্রিপিটেশনের আওয়াজ। যদি বলে যে ক্রিপিটেশনের আওয়াজ বুদবুদ আওয়াজ, এটাকে পানি জমার কারণে ইউজ হয়। অ্যালভেওলারগুলোতে পানি জমে থাকে, কাশি দিলে বা শ্বাস প্রশ্বাস সরে যায়, যখন সরে যায় তখন এই শব্দগুলো হয়, মানে ক্রেপিটেশন, রংকাই, ক্রেপিটেশন, প্লুরাল রাগ, প্লুরাল রাগ, এই তিনটাই অ্যাডেড সাউন্ড আমরা খুব মনোযোগ দিয়ে শুনি। তাহলে এখন কিভাবে শুনবো দেখি, স্টেথোস্কোপ দাও। স্টেথোস্কোপ তোমার দেখি ঘড়ি, দেখি ঘড়ির দাম কত? কিনেছি তো দেখে দরকার মোবাইল দেখি, আর ভাই সার্ভে দেবে মোবাইলটা লাগে দিতে নিয়ে আসো দেখি। নরমাল হচ্ছে ভেসিকুলার, প্যাথোলজিক্যাল হচ্ছে ভেসিকুলার উইথ প্রোনো এক্সপিরেশন, আর হলো ব্রোনকিয়াল। এখন সাউন্ডটা কেমন হয়, থিওরিটা কেমন সাউন্ডের? এটা ভাগ করা হয় ইন্সপিরেটরি ফেজ আর এক্সপিরেটরি ফেজ এর উপর। নরমালটা ভেসিকুলার, যেটা নরমালটা কি হয়, ইন্সপিরেশন গ্রেটার দেন এক্সপিরেশন এন্ড দেয়ার ইজ নো গ্যাপ, ইন্টেন্সিটি নরমাল, পিচ নরমাল। ভেসিকুলারের কি হবে, প্রলং এক্সপিরেশন, তাহলে কি ইন্সপিরেশন দিয়ে এখানে ইয়া ছিল, প্রলং ছিল, এক্সপিরেশনটা প্রলং হয়ে যাবে। যেটা ভেসিকুলারের প্রলং এক্সপিরেশনের কজ হচ্ছে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ লাইক ব্রঙ্কিয়াল অ্যাজমাস। প্রত্যেক জায়গায় ইন্টারপ্রিটেশন এবং কজ হলো, তাহলে ভেসিকুলারের প্রলং এক্সপিরেশনের কজ হচ্ছে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, দ্যাট ইজ ব্রঙ্কিয়াল অ্যাজমাস। ব্রঙ্কিয়ালটা কেমন? ব্রঙ্কিয়ালটা হলো ইন্সপিরেটরি এবং এক্সপিরেটরি ছোট ছোট হবে, হাই পিচ সাউন্ড, অনেক জোরে শোনা যাবে, সাথে গ্যাপ থাকবে। There is a gap between inspiratory and expiratory phase. Normally কোথায় শোনা যায়? নরমালি শোনা যায় হচ্ছে, আমি যদি ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড চাই, আবার দ্য ট্রাকিয়া, শ্বাসটা ছাড়ো, নরমাল কেউ যদি ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড শুনতে চাও, তোমার রুমমেটের গলার এই জায়গায় চাই, তাহলে একদম সুন্দর ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড ওভার দ্য ট্রাকিয়া। তাহলে এখানে কিন্তু অনেক শেখার আছে, প্রত্যেক থিওরি বলতেছি, সাথে সাথে পোজোলজি বলতেছি, তাই না? এরপরে কি, তাহলে ব্রেথ সাউন্ড সম্বন্ধে আমরা দেখলাম যে এটা ভেসিকুলার না ভেসিকুলার প্রোনাল এক্সপ্রেশন না ব্রঙ্কিয়াল। তাহলে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডের কজ কনসোলিডেশন, ক্যাভিটি,
ফাইব্রোসিস, এই তিনটা যা বলতেছি সেটা শুনুন। কনসলিডেশন, ক্যাভিটি, ফাইব্রোসিস। আরেকটা হলো স্যাররা জিজ্ঞেস করলে বলবা কলাপস উইথ প্যাটেন ব্রঙ্কাস, এটা জিজ্ঞেস না করলে বলবা না। কারণ কলাপসে হয় কি ব্রেথ সাউন্ড ডিমিনিশড বা অ্যাবসেন্ট। ও আরেকটা কজ হচ্ছে ব্রেথ সাউন্ডের ডিমিনিশড অর অ্যাবসেন্ট। সেটার কজ কি? সেটার কজ হচ্ছে কলাপস, প্লুরাল ফিশন, নিউমোথোরাক্স, থিকেন ফ্লুরা। রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশনের প্রাণ হচ্ছে এই অস্কালটেশন, আরেকটা হচ্ছে ট্রাকিয়া, পজিশন অফ দ্য ট্রাকিয়া। এই দুইটা হলো রেসপিরেটরি সিস্টেমের প্রাণ। আমরা অনেক কিছুই করি, কিন্তু কান খারাপ থাকে দুইটা, এই কয়েকটা জিনিস হচ্ছে তার ব্রেথ সাউন্ড কেমন, অ্যাডেড ভোকাল রেজোনেন্স কেমন, আর অ্যাডেড সাউন্ড আছে কিনা, তার পজিশন অফ দ্য ট্রাকিয়া। বাকিগুলো তো শুনুন। ফোকাস চেস্ট এক্সামিনেশন কথাটা হলো এটা। চেস্টের জন্য অনেক পয়েন্ট আছে, এর মধ্যে ফোকাসড কোনটা? এই ফোকাসড হলো এটা, পজিশন অফ দ্য ট্রাকিয়া। তারপরে যদি বলি পারকাশন, মোস্ট ইম্পর্টেন্ট, ট্রাকিয়াটা মোস্ট ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সাথে ব্রেথ সাউন্ড, অ্যাডেড সাউন্ড, প্রত্যেকটা কর্মরত শিখতে হবে। তেমনি ভোকাল রেজোনেন্স, ইনক্রিজ ভোকাল রেজোনেন্স, ডিমিনিশ রেসপন্স। ইনক্রিজের কজ ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড, কি কনসলিডেশন, ক্যাভিটি, ফাইব্রোসিস। এটাই হচ্ছে ভোকাল রেজোনেন্সের ইনক্রিজের কজ বা ভোকাল ফিউমিকাসের ইনক্রিজের কজ। তাহলে ডিমিনিশডের কজ কি? বাকিগুলো আমি তিনটা শিখছি, তাহলে বাকিগুলো এটা প্লুরাল ফিশন, নিউমোথোরাক্স সব হচ্ছে ডিমিনিশডের কজ। ইনক্রিজের কজগুলো খুব সুন্দরভাবে শিখতে হবে। মানে আমরা দেখলাম বড় বড় শ্বাস নেন, আবার দ্য সুপ্রাক্লাভিকুলার স্পেসে আমরা বেল রাখবো। শ্বাস নেন, শ্বাস, বড় বড় শ্বাস, বড় বড় শ্বাস, একটা ডায়াফ্রাম দিয়ে বড় বড় শ্বাস, বড়, হ্যাঁ বড় বড়, মুখ খুলে ইনস্ট্রাকশন দিয়ে যাবে, মুখ দিয়ে ভরে ভরে বড় বড় শ্বাস নেবেন, দেখাই দিতে হবে। প্রত্যেকটা স্পেস বরাবর দেখার চেষ্টা করি, পারকাশন হতে হবে। ঠিক আছে, লাস্ট ওয়ান ভোকাল রেজোনেন্স। এই একই আমরা এখানে তিন বলতে পারছিলাম, যখন আমরা অস্কালটেশন করবো 3 দিন বলেন, 3 দিন বলেন, যখন এটা রাখবো 3 দিন বলবেন, এইভাবে ইনস্ট্রাকশন। এই হলো রেসপিরেটরি সিস্টেমের এক্সামিনেশন, ইন্টারপ্রিটেশন। থার্ড ওয়ান হচ্ছে হাউ টু প্রেজেন্ট, কিভাবে প্রেজেন্ট করবো। ধরো এখানে একটা কনসলিডেশন আছে, এটা ক্লাসিক্যাল ফাইন্ডিং কেমন হবে, থিওরিটিক্যাল। অ্যাকচুয়ালি দেখা যায় টেস্ট মানে অতটা উঠানামা করে না, মানে যে ভিজুয়াল যেটা, এটা আসলে থিওরি, খুব গ্রস অ্যাবনর্মালিটি করে না। Examination of the chest of the gentleman reveals. আমরা কিন্তু অন ইন্সপেকশন, অন প্যালপেশন, অন পারকাশন, অন অস্কালটেশন বলবো না, এটা লেখার ক্ষেত্রে। The examination of the chest from front of the gentleman reveals. ওই পয়েন্টে নিয়ে যাবে যে there is a reduction of chest movement on the right side, যদি থাকে, যদি না থাকে নাই।
chest movement is normal. Both sides, symmetrically normal. কথাটা এরকম হবে। How to deliver a normal case সেটা শিখতে হবে। একটা নর্মাল কেসের প্রেজেন্টেশন কেমন হবে? সাথে বিভিন্ন অ্যাবনর্মাল তাহলে তুমি ডেলিভারি দিতে পারবে। There is no deformity and chest movement is normal. যেটা কমন কথা, হ্যাঁ? তারপরে কি? Trachea is centrally placed. Apex beat in 5th intercostal is just medial to the mid-clavicular line. Vocal fremitus is diminished on the right. Second, third, fourth intercostal along the mid-clavicular line. বুঝা গেছে কথা? এটা বুঝতে পারবেন? Trachea আমি তো ক্যালপেশনে চলে গেছি। ক্যালপেশনে চলে যাওয়ার পরে আমরা কি বললাম যে chest expansibility reduced on the right side, expansive symmetry যেটা দিতে যদি থাকে আর যদি না থাকে chest expansivity নরমাল। এখন পয়েন্টগুলো আসে। ট্রাকিয়া ইজ সেন্ট্রালি প্লেস। ট্রাকিয়া ইজ সেন্ট্রালি প্লেস। যদি তোমার কথা যে অন্যান্য প্যাথোলজি শিফটিং বলবা কিন্তু করে ফেলছো তখন তোমার ডিসিশন নিতে হবে শিফটিং টু দ্য লেফট সাইড অর রাইট সাইড। Trachea centrally apex to the 5th intercostal space, just medial to the mid-clavicular line. খালি পজিশনটা বলতে হবে। And vocal fremitus is reduced. And reduced হলে কোন জায়গায়? Vocal fremitus যে reduced কোন জায়গায়? Right second to 4th intercostal space along mid-clavicular line and normal on the other line. সাথে সাথে নরমাল কথাটাও বলতে হবে। Abnormal সাথে নরমাল। শেষ percussion of the dull on the 2nd to 4th intercostal just medial along the mid-clavicular line and resonant all over the armpit. বোঝা যাচ্ছে কথাগুলো কি হবে? Breath sound is bronchial about the right 2nd to 4th intercostal along the mid-clavicular line and vesicular all other lung. There is no added sound. Vocal resonance increase on the 2nd intercostal, right 2nd to 4th intercostal and mid-clavicular line and normal on all other lines. তোমার বলার সাথে সাথে ডায়াগনোসিস এটা কিন্তু না বিজার প্রেজেন্টেশন করলে তোমার ডায়াগনোসিস হবে। এটা হলো প্রেজেন্টেশনের নিয়ম। তুমি কি বলছো এটা কিন্তু ডায়াগনোসিস হয়ে গেছে বলার সাথে সাথে হয়ে যায়। খালি মুখে খালি বলতে হবে যে হ্যাঁ নাও এই যে রাইট সাইডের কনসিলেন্সি। আমি যেটা বললাম পয়েন্টগুলো যায় হচ্ছে কনসিলেন্সি। এইভাবে ডেলিভারি দিতে হবে। এখন কি ইন্টারপ্রিটেশন গুলো তো সামারি করতে হবে। ইন্টারপ্রিটেশনের সামারির মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু আমি বলছি তোমরা খেয়াল করছে কিনা জানি। bronchial breath sound, vocal resonance increase, vocal fremitus increase. ঠিক আছে? এরপর একটা কজ আছে শিখতে হবে। সেটা কি? ফার্স্ট কি? bronchial breath sound ফার্স্ট কি? আমাদের দেখতেছি মানে ঘুরতেছে। ও ঘুরতেছে। স্টুডেন্টের চোখ দেখলে বুঝতে পারবি যে কোন স্টুডেন্ট কোথায় আছে না আছে। ফ্যান্টাসি কিংডমে আছে না এখানে আছে চোখ বলে দেবে। শুরুর থেকে এইখানে নাই। আমি যদি 5টা প্রশ্ন করি তুমি 4টা পারবো না। নাম্বার 1 পারো নাই। এখন বলো যে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডের ক্রাইটেরিয়া কি বলো। দেখো আমার প্রেডিকশন ঠিক হয় কিনা।